এই সুন্দর মেয়েটি প্রায় ২০ বছর একাই এই স্পেসশিপে রয়েছে। তবে হঠাৎই কোথা থেকে একটি ছেলে তার স্পেসশিপে আসে। এরপর থেকে যা যা হলো মেয়েটির সাথে, এবং এমন এক রহস্য লুকিয়ে রয়েছে এই মুভিতে যা অবাক করার মতো। চলুন আজকের এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় অরবিটার 9 নামক একটি স্পেসশিপের ভিতরে, যেখানে ২০ বছর বয়সী এক সুন্দরী মেয়ে অ্যালেনা একাই মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই স্পেসশিপটি পৃথিবী থেকে সেলেস্ট নামের একটি নতুন গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অ্যালেনা তার জন্ম থেকে আজ পর্যন্ত পুরো জীবনটাই এই স্পেসশিপের ভিতরেই কাটিয়েছে। পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং আর দূষণের কারণে বিজ্ঞানীরা এমন একটি নতুন গ্রহ খুঁজেছিলেন যেখানে মানুষ পৃথিবী ছেড়ে ভবিষ্যতে গিয়ে বসতি স্থাপন করতে পারে। সেই কারণেই বিজ্ঞানীরা সেলেস্ট নামের এই নতুন গ্রহতে অ্যালেনাকে পাঠিয়েছে পরীক্ষামূলক মিশনে। ২০ বছরের যাত্রা শেষে অ্যালেনা তখনও অর্ধেক পর্যন্তই পৌঁছেছিল। সেলেস্ট গ্রহে পৌঁছাতে তার এখনও ২০ বছর সময় লেগে যাবে। ছোটবেলাতেই অ্যালেনাকে তার বাবা মা এই স্পেসশিপে নিয়ে এসেছিল এবং সেখানেই তার লালন পালন করেছিলেন। কিন্তু ৩ বছর আগে স্পেসশিপে কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে অক্সিজেনের স্তর মারাত্মকভাবে কমে যেতে থাকে। হিসাব অনুযায়ী যদি ৩ জন একসাথে সেই স্পেসশিপে থাকত তবে অক্সিজেন আর মাত্র ১ বছরেই চলত। তাই অ্যালেনার বাবা মা তাদের নিজেদের বলিদান দিয়ে দেয়। অ্যালেনাকে শেষবারের মতো বিদায় না জানিয়েই স্পেসশিপ ছেড়ে মহাকাশে লাফ দিয়ে আত্মহত্যা করেন, যাতে তাদের মেয়ে বেঁচে থাকতে পারে। এরপর একা অ্যালেনার জন্য যতটুকু অক্সিজেন বেঁচেছিল সেটা প্রায় আরও ৩ থেকে ৪ বছর চলে যেত। অ্যালেনা পৃথিবীতে তাদের বেসে তার স্পেসশিপের এই ত্রুটির খবর মেসেজ হিসেবে পাঠিয়ে দিয়েছিল, এবং কিছুদিন পর পৃথিবীর বেস থেকে তাকে জানানো হয়েছিল আগামী ৩ থেকে ৪ বছর স্পেসশিপের যাত্রা চলাকালীন মহাকাশের কোনো এক জায়গার স্পেস স্টেশন থেকে একজন ইঞ্জিনিয়ার ঠিক তার স্পেসশিপটিকে রিপেয়ার করার জন্য পৌঁছে যাবে। এরপর থেকেই অ্যালেনা ওই ইঞ্জিনিয়ারের আসার অপেক্ষা করত। এইভাবেই স্পেসশিপ যাত্রা করতে করতে সময় কেটে যায় এবং গত ৩ বছর ধরে সে সম্পূর্ণ একা এই স্পেসশিপে ওই ইঞ্জিনিয়ারের অপেক্ষা করতে থাকে। এইভাবেই একদিন অক্সিজেন স্তর কমে মাত্র ১% নেমে আসে। ঠিক তখনই স্পেসশিপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালেনাকে জানায় যে মাত্র ১৭ ঘন্টার মধ্যে একজন ইঞ্জিনিয়ার তাকে সাহায্য করার জন্য স্পেস স্টেশন থেকে সেখানে এসে পৌঁছাবে। অ্যালেনা তার জীবনে প্রথমবারের মতো তার বাবা মা ছাড়া অন্য একজন মানুষকে দেখতে চলেছিল, যার জন্য সে খুবই খুশি ছিল। কিছু ঘন্টা পর হঠাৎই স্পেসশিপের অ্যালার্ম বেজে ওঠে এবং স্পেসশিপ কাঁপতে শুরু করে। সে ছুটে যায় কন্ট্রোল রুমে, দেখে একটি স্পেস ক্যাপসুল এসে তার স্পেসশিপের সাথে যুক্ত হচ্ছে। এরপর যখনই তার স্পেসশিপের দরজাটি খুলে যায় তার সামনে হাজির হয় অ্যালেনারই সমবয়সী একজন ছেলে। অ্যালেনা তার জীবনে প্রথমবারের মতো কোনো ছেলেকে দেখে। সে তো অবাক হয়ে তাকেই দেখতে থাকে। ছেলেটি নিজেকে স্পেস ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয় এবং জানায় তার হাতে মাত্র ৫০ ঘন্টা সময় আছে স্পেসশিপটিকে মেরামত করার জন্য। ছেলেটির সঙ্গে ছিল একটি ছোট্ট রোবট, যা মেরামতের কাজে সবসময় ইঞ্জিনিয়ারের সাহায্য করত। অ্যালেনার চোখের সামনে এই রকম একটি ছেলেকে দেখাটা মানে নতুন অনুভূতি ছিল, যার ফলে সে নানান অজুহাতে ইঞ্জিনিয়ার ছেলেটির কাছেই থাকতে চাইছিল, যদিও বা সে কোনো কারণবশত অ্যালেনাকে এড়িয়ে চলার চেষ্টা করছিল। অ্যালেনা তার নাম জিজ্ঞাসা করে। ইঞ্জিনিয়ার নিজের নাম অ্যালেক্স বলে। অ্যালেনার তাকে বেশ ভালোই লাগে এবং মনে মনে সে তাকে ভালোবেসে ফেলে। এই স্পেসশিপে সে ২০ বছর একাই কাটিয়েছে। না সে ভালো বন্ধু পেয়েছে না কাছের মানুষ। সে অ্যালেক্সকে তার সাথে ডিনার করতে বলে। প্রথমে সে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। অ্যালেনা খুবই খুশি হয়ে যায়। স্পেসশিপের মধ্যেই সেলেস্ট গ্রহ পর্যন্ত পৌঁছানোর জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ছিল। সে সেখান থেকে ডিনারের আয়োজন করে। ডিনারের পর অ্যালেক্স আবারও তার কাজে লেগে যায়। অ্যালেক্স তার নিজের কাজে ব্যস্ত থাকলে অ্যালেনা চুপি চুপি অ্যালেক্সের ঘরে ঢোকে এবং তার জিনিসগুলিকে দেখতে শুরু করে, কারণ অ্যালেনার কাছে অ্যালেক্স এক প্রকার স্বপ্নই ছিল। রাতে অ্যালেক্স তার ঘরে ঘুমিয়ে থাকলে অ্যালেনা আবারও চুপি চুপি তার ঘরে ঢুকে আসে। অ্যালেক্স তখন বিছানায় শুয়ে। সে একভাবে অ্যালেক্সকে দেখতে শুরু করে। তখনই অ্যালেক্স জেগে যায়। অ্যালেক্সের কিছু বলার আগেই অ্যালেনা বলে সে আগে কখনো কোনো ছেলেকে দেখেনি, কখনো কাউকে কিস করেনি, এমনকি কাউকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি, এবং পরবর্তী ২০ বছরও সে একাই এই স্পেসশিপেই কাটিয়ে দেবে। এই বলেই সে অ্যালেক্সকে কিস করে
এবং দুইজনেই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিছু ঘন্টা পর অ্যালেক্স তাকে শেষবারের মতো বায়না বলেই হঠাৎই স্পেসশিপ ছেড়ে চলে যায়। এর কিছু সময় পর এক অবাক করা দৃশ্য দেখা যায়। অ্যালেক্সের স্পেস ক্যাপসুলটি একটি টানেল দিয়ে একটি লিফটে প্রবেশ করেছে, আর লিফটটি উপরে উঠে আসতেই দেখা যায় এটা তো কোনো স্পেসশিপই নয়, এটা তো পৃথিবী। এখানেই বোঝা যায় অ্যালেক্স তো পৃথিবীতেই ছিল, এমনকি অ্যালেনাকে মাটির নিচে একটি বেসমেন্টে রাখা হয়েছিল। এখানেই আমরা জানতে পারি আসলে পুরো বিষয়টা ছিল সরকারের একটি সিক্রেট মিলিটারি প্রোগ্রাম, যার নাম অরবিট প্রোগ্রাম। জায়গাটি ছিল শহর থেকে অনেক দূরে জনমানবহীন একটি জঙ্গলের মাঝে। জঙ্গলের ভিতরে গোপনে সরকার এই এক্সপেরিমেন্টের জন্য 10টি বিশাল স্পেসশিপ সিমুলেটর তৈরি করে রেখেছিল, অরবিটার 1 থেকে অরবিটার 10 পর্যন্ত। প্রতিটি সিমুলেটরেই একজন করে মানুষকে ছোটবেলা থেকেই বন্দি করে রাখা হয়েছিল, এবং এটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল যে সেলেস্ট গ্রহের বছরের পর বছর লম্বা যাত্রার সময় মানব শরীর স্পেসশিপে কেমন এবং কিভাবে রিয়্যাক্ট করবে। মহাশূন্যে দীর্ঘ যাত্রা, শরীরের কোনো ক্ষতি এবং সেই ক্ষতি থেকে মানব শরীরকে পুনরায় সুস্থ এবং রিকভারি করার জন্য বৈজ্ঞানিকরা আগে থেকেই তৈরি হচ্ছিল, যাতে সফলভাবে মানব জাতিকে ওই গ্রহ পর্যন্ত সুরক্ষিত পৌঁছানো যায়। এই অরবিটারগুলির মধ্যেই অ্যালেনা ছিল অরবিটার 9 এর মধ্যে, কিন্তু প্রত্যেকটি অরবিটারে থাকা মানুষদেরকে এই সত্যতা থেকে দূরে রাখা হয়েছিল। তারা সকলে শুধু এটাই জানত তারা একা স্পেসশিপে সেলেস্ট গ্রহের উদ্দেশ্যে যাত্রা করছে। অ্যালেক্স আসলে এই প্রোগ্রাম চালানোর এজেন্সিতেই একজন বিজ্ঞানী হিসেবে কাজ করত। সে যখন বেসে ফিরে আসে, এই প্রোগ্রামের চিফ সায়েন্টিস্ট তাকে জানায় তাদের এই স্পেস প্রোগ্রাম খুবই দ্রুত এগোচ্ছে এবং এইভাবেই চলতে থাকলে হয়তো 20 থেকে 30 বছরের মধ্যেই বাস্তবেই প্রথম মহাকাশযান সেলেস্ট গ্রহের উদ্দেশ্যে রওনা দেবে। অ্যালেক্সের শেষমেশ কাজ শেষ হলে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন ওই এলাকা থেকে বেরোনোর সময় আর্মি তার গাড়িটিকে ভালোভাবে চেক করে, কারণ এই এক্সপেরিমেন্ট সরকার পুরোপুরি গোপন রাখতে চাইছিল। বাড়ি ফেরার পথে গাড়ির রেডিওতে সে একটি রেকর্ড করা পুরনো খবর শুনতে থাকে। আজ থেকে 5 বছর আগে একটি মহাকাশযান সেলেস্টের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ভয়ানক বিস্ফোরণে ধ্বংস হয়েছিল এবং সমস্ত ক্রু মেম্বাররাই মারা গিয়েছিল। সেই প্রজেক্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিল অ্যালেক্স। এই কারণেই সেই দুর্ঘটনার পর থেকেই সে গভীর হতাশায় ভুগছিল, কারণ সেই দুর্ঘটনায় শুধু ক্রু মেম্বাররাই মারা যায়নি, তার একজন প্রিয় বন্ধু মারা যায় এবং এই মিশনটাও তার জন্য অনেকটাই পিছিয়ে যায়। সেই ঘটনার পরেই সায়েন্টিস্টরা সিমুলেটরের মাধ্যমে সবকিছু সম্ভাবনা পরীক্ষা করতে শুরু করে, যাতে আর কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে। বাড়ি ফিরে অ্যালেক্স যখন বিশ্রাম নিচ্ছিল, হঠাৎই তার মিনি রোবটটি অ্যালেনার ভিডিও প্রজেক্ট করে দেয়। মিনি রোবটটি যখন তার সিমুলেটরে ছিল, তখন অ্যালেনা তার সামনে কিছু কথা বলে, তার মনের কথা তার সামনে তুলে ধরে, যেগুলি রোবটের মধ্যে রেকর্ড হয়ে যায়। অ্যালেনা যে অ্যালেক্সকে কতটা পছন্দ করত সেই সব কথা সে এই রোবটের সামনে বলেছিল, এবং ওই স্পেসশিপে সে কতটা কষ্টের সাথে একাই জীবন কাটাচ্ছে। এই ভিডিও দেখে অ্যালেক্স আরও ইমোশনাল হয়ে পড়ে। পরদিন সে তার সাইকোলজিস্টের সাথে দেখা করে, যিনি তার পেশেন্টদের সাথে সামনাসামনি সরাসরি কথা বলতেন না, একটি স্ক্রিনের ওই পারে থেকে কথা বলতেন। সামনে স্ক্রিনে শুধু একটি শেয়ালের মুখ ভেসে উঠত। অ্যালেক্স তার মনের কথা সাইকোলজিস্টকে জানিয়ে দেয় এবং ওই গোপন এক্সপেরিমেন্টে কি করা হয় সেটাও বলে দেয়, কারণ কিছুদিন ধরেই ওই এক্সপেরিমেন্টের বিষয় তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। সিমুলেটরে থাকা মানুষগুলির জন্য তার খুবই খারাপ লাগে, তাদের যেন সায়েন্টিস্টরা ল্যাবের ইঁদুরের মতো ব্যবহার করছে। তাদের না আছে কোনো ভালো জীবন, নাকি তারা কোনোদিন ওই সিমুলেটরের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে। ওই প্রত্যেকটি মানুষের জন্য সে ভাবে, বিশেষ করে অ্যালেনার জন্য। প্রতিদিনই সে তার বাড়ির ল্যাব থেকে কম্পিউটার স্ক্রিনে অ্যালেনাকে দেখে এবং সব সময় তার কথাই ভাবে। সে তার মাথা থেকে অ্যালেনার চিন্তাভাবনা কোনোভাবেই দূর করতে পারছে না, কারণ এই এক্সপেরিমেন্টের সফলতার পরেই তাদের সকলকে মেরে ফেলা হবে। এই এক্সপেরিমেন্টের কথা শুনে সাইকোলজিস্টও হতবাক হয়ে যায়। অ্যালেক্স বাড়ি ফিরে আসে। এইভাবে অবশেষে একদিন অ্যালেক্স আর সহ্য করতে না পেরে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে গোপনে জঙ্গলের মধ্যে ওই ল্যাবে গিয়ে অরবিটার 9 সিমুলেটরের দিকে যেতে শুরু করে। অন্যদিকে অ্যালেনা সিমুলেটরের মধ্যেই হতাশ হয়ে বসেছিল। হঠাৎ তার স্পেসশিপ আবারও কাঁপতে শুরু করে এবং অ্যালার্ম বাজতেই কন্ট্রোল প্যানেলে সে দেখে আবারও একটি স্পেস ক্যাপসুল তার স্পেসশিপের সাথে যুক্ত হয়েছে। তবে আর তো কোনো ইঞ্জিনিয়ারের আসার কথা ছিল না। হঠাৎই স্পেস ক্যাপসুল থেকে অ্যালেক্সকে বেরিয়ে আসতে দেখে।
সে তাকে দেখে অবাক হয়, কারণ অ্যালেক্স কোনো স্পেস স্যুট ছাড়াই প্রবেশ করেছে। অ্যালেক্স তাকে সত্যটা জানায়, এটা কোনো স্পেসশিপ নয়, কেবল একটি সিমুলেটর। এর বাইরে আছে আসল পৃথিবী। অ্যালেনা তার কথা কিছুই বুঝতে পারে না। অ্যালেক্স তাকে তার সাথে যেতে বলে, কিন্তু অ্যালেনা ভয় পেয়ে তাকে তার ক্যাপসুলে ফিরে যেতে বলে। অ্যালেক্স তাকে বিশ্বাস করানোর জন্য সেখানে লুকানো একটি ক্যামেরা বার করে বলে, ছোট থেকেই এই রকম ক্যামেরার মাধ্যমেই এই সিমুলেটরের প্রত্যেকটি জায়গা থেকে তাদের উপর নজর রাখা হচ্ছে এবং এটা সরকারের একটি গোপন এক্সপেরিমেন্ট। তার মতোই আরও অনেকেই এই রকম সিমুলেটরেই বন্ধ রয়েছে। ধীরে ধীরে অ্যালেক্সের কথায় তার বিশ্বাস হয়, তবে এখনও তার মনে অনেক প্রশ্ন ছিল। অ্যালেক্স অ্যালেনার জায়গায় মিনি রোবটটিকে বসিয়ে দিয়ে তার সাথে সকল প্লাগ লাগিয়ে দেয়, যাতে এজেন্সির কোনো রকম সন্দেহ না হয়। এরপর সে অ্যালেনাকে নিয়ে পালিয়ে যায়। অ্যালেক্স তার হাতটিকে শক্ত করে চেপে ধরে তাকে বাইরের দিকে নিয়ে যায়। অ্যালেনা খুবই ভয়ে ছিল। বাইরে বের হতেই অ্যালেনা প্রথমবার সূর্যের আলোয় চোখ পড়ে। বাইরের জগতের জোরালো আলোর তার অনুভূতি হয়। অ্যালেনার হার্টবিট বাড়তে থাকে, কারণ জন্ম থেকে সে কখনো সূর্যের আলো দেখেনি। অ্যালেক্স তাকে ট্রাকের পিছনে একটি বড় বাক্সতে লুকিয়ে নেয় এবং তার উপর তার স্পেস স্যুটটিকে চাপিয়ে দেয়। আর্মি চেকপোস্টে একজন সৈনিক তার গাড়ির রেডিয়েশন চেক করতে শুরু করে। ট্রাকের পিছনে ডিক্কিতে যেতেই ডিভাইস বেজে ওঠে। অ্যালেক্স একেবারে তৈরি হয়ে যায় ধরা পড়ার আগেই গাড়ি নিয়ে দ্রুত পালানোর জন্য, কিন্তু ভাগ্যক্রমে রেহাই পায়। তার স্পেস স্যুটটি গাড়ির ডিক্কিতেই ছিল। ওই সৈনিক মনে করে এটারই রেডিয়েশন হয়তো ডিভাইসে ধরা পড়েছে। এই কারণে বক্স চেক না করেই অ্যালেক্সকে ছেড়ে দেওয়া হয়। অ্যালেক্স সেখান থেকে তাকে নিয়ে অনেক দূরে গিয়ে গাড়িটিকে থামায়। অ্যালেনার মনে অনেক রকমের প্রশ্ন ছিল, সে কে এবং কেন তাদের উপর এই রকম রিসার্চ করা হচ্ছে। অ্যালেক্স তাকে পুরো সিমুলেটর প্রোগ্রাম সম্পর্কে জানায়। এই প্রোগ্রাম তার জন্মের আগে থেকে শুরু হয়েছে এবং অক্সিজেনের সমস্যার ঘটনাটা তাদেরকে বিশ্বাস করানোর জন্য একটি নাটক ছিল যে আসলেই সে একটি স্পেসশিপে রয়েছে। সে তো সেদিন শুধু সিমুলেটরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চেক করার জন্যই এসেছিল। এই এক্সপেরিমেন্টের প্রধান উদ্দেশ্য হল শুধু ভবিষ্যতে সেলেস্ট গ্রহের মহাকাশ যাত্রাকে নিরাপদ করা। এই সব কিছু মিথ্যা হলেও অ্যালেনার কাছে প্রথমবার পৃথিবীর আসল আলো, বাতাস আর স্বাধীনতার স্বাদ পাওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় সত্য। সব জানার পর অ্যালেনা তার বাবা মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু অ্যালেক্স তাকে বোঝায় সে যে সিমুলেটর থেকে বেরিয়ে এসেছে সেটা কোনোভাবেই কেউ যেন জানতে না পারে, বিশেষ করে তার বাবা মা, কারণ তারা দুজনেই এই প্রোগ্রামের সায়েন্টিস্ট। তারা তাদের পুরো জীবন এই প্রজেক্টকে সফল করার জন্য উৎসর্গ করেছে। তাই অ্যালেনার তার বাবা মার কাছে ফিরে যাওয়াটা একেবারেই নিরাপদ নয়। সেখানে সে তাদেরকে তার পরিবার হিসেবে মানলেও তার বাবা মা হয়তো তাকে মেয়ে বলে মানবে না, সে শুধু হতাশই হবে। এরপর অ্যালেক্স অ্যালেনাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে অ্যালেনা জীবনে প্রথম এমন এমন জিনিস দেখে যেগুলো খুবই সাধারণ, তবে সেগুলি অ্যালেনার কাছে নতুন ছিল। যেমন বৃষ্টির অনুভূতিটা যে কতটা সুন্দর সে প্রথমবার বুঝতে পারে। পরের দিন সকালে অ্যালেনাকে বাড়িতে একা রেখে অ্যালেক্স কাজে চলে যায়। কাজ শেষে সে তার সাইকোলজিস্টের সাথে দেখা করে, তাকে সত্যটা জানায় সে অ্যালেনাকে সিমুলেটর থেকে বাইরে নিয়ে এসেছে। সাইকোলজিস্ট এটা শুনে খুবই খুশি হয়। এরপর যখন অ্যালেক্স সেখান থেকে বেরোয় তখন সাইকোলজিস্ট প্রথমবার তার সামনে আসে এবং তার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে বলে যদি তার কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে সে যেন তাকে ফোন করে। অ্যালেক্স বাড়ি ফিরে নিজের ল্যাব থেকে অ্যালেনাকে অন্য সিমুলেটরের লাইভ ভিডিওগুলি দেখায়। প্রত্যেকটি সিমুলেটরে তার মতোই একজন করে বন্দী ছিল। সিমুলেটরের মধ্যে বাথরুম আর বেডরুম বাদে সকল জায়গাতেই ক্যামেরা লাগানো ছিল, যাতে সায়েন্টিস্টরা 24 ঘন্টা তাদের উপর নজর রাখতে পারে। অ্যালেনা তাকে জিজ্ঞাসা করে এজেন্সি যদি বুঝে ফেলে যে সে স্পেসশিপে নেই তখন কি হবে। অ্যালেক্স জানায় সে বাড়ি থেকেই তার ভিডিও রেকর্ড করে সিমুলেটরের সার্ভার হ্যাক করে নতুন ফুটেজ জুড়ে দেবে, আর যতক্ষণ সেই রোবট প্লাগের সাথে জোড়া থাকবে ততক্ষণ এজেন্সি কিছুই বুঝতে পারবে না। তবে অ্যালেক্স অ্যালেনাকে বাঁচাতে পারলেও বাকি সকলকে পারবে না, কারণ সিমুলেটরের দরজা কেবল তখনই খোলে যখন ভিতরে থাকা যাত্রীর মৃত্যু হয়ে যায়। যদি সে সকলকে সিমুলেটর থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে তাহলে এজেন্সির হাতে ধরা পড়ে যাবে। একবার যদি কাউকে সিমুলেটরের মধ্যে ঢোকানো হয় তাহলে তাকে নানান অজুহাতে যতদিন বেঁচে থাকবে সে ততদিন তার ওপর এক্সপেরিমেন্ট করার জন্য তাকে ভিতরেই রাখা হবে, অর্থাৎ মুক্তি আসে কেবল মৃত্যুর পরেই।
এইভাবেই এই অরবিটার প্রোগ্রামকে ডিজাইন করা হয়েছিল। তো যাই হোক, এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন অ্যালেনা অ্যালেক্সকে নিজের পিঠের কিছু কালো অদ্ভুত দাগ দেখায়। অ্যালেক্স তাকে দ্রুত তার একজন ডক্টর বন্ধুর কাছে নিয়ে যায়। ডক্টর জানায় অ্যালেনার ত্বক খুবই পাতলা এবং নরম, সূর্যের আলো তার ত্বক ক্ষতি করছে। সে জানতে চায় অ্যালেনা কি কোথাও বন্ধ ছিল। প্রথমে অ্যালেক্স বলতে রাজি না হলেও ডক্টর জোর করলে অ্যালেক্স অবশেষে সবকিছুই বলে দেয়। অ্যালেনার সত্যটা জেনে ডক্টর তাকে সতর্ক করে দেয় খুবই সাবধানে থাকতে হবে তাকে, এবং সে অ্যালেনার আরও কিছু টেস্ট করার কথা বলে, যেগুলির রিপোর্ট সে তাকে পরে জানিয়ে দেবে। একদিন অ্যালেক্স বাড়িতে না থাকায় অ্যালেনার হাতে একটি গোপন রিপোর্ট চলে আসে। সেই রিপোর্ট থেকে সে জানতে পারে আসলে সে মানুষ নয়, সে একটি ক্লোন। তার মন প্রচণ্ড ভেঙে যায়। সে সত্যটা জানার জন্য রিপোর্টটিকে ভালোভাবে পড়ে। সেই রিপোর্ট থেকে নিজের বাবা মায়ের ঠিকানা খুঁজে বের করে ফেলে। এরপর সে অ্যালেক্সকে না জানিয়েই শহরে ট্রেন ধরে সেই ঠিকানা অনুযায়ী জায়গায় পৌঁছে যায়। অ্যালেক্স আগেই বলেছিল যদি সে কোনোভাবে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তারাই এজেন্সিকে তার বাইরে বেরোনোর খবর জানিয়ে দেবে। আর ঠিক সেটাই হয়। অবশেষে বাবা মায়ের সাথে তার দেখা হয় এবং আসল সত্যটা সে তাদের কাছ থেকে জানতে চায়। তার বাবা মা বলে, হ্যাঁ, অ্যালেনা একটি ক্লোন, তবে সে কোনোভাবেই প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া মানুষের থেকে কম ছিল না, বরং কিছু কিছু দিক থেকে সে আর চারটে সাধারণ মানুষের থেকেও অনেকটা উন্নত ছিল। এই কথোপকথন চলাকালীন হঠাৎই অ্যালেনার বাবা হাতকড়া এনে তাকে রেলিংয়ে বেঁধে দেয় এবং এজেন্সিকে ফোন করতে চায়। কিন্তু তখন হঠাৎই তার মা পিছন দিক থেকে তার বাবার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কারণ আর যাই হোক, অ্যালেনা ক্লোন হলেও সে তার মেয়ে, তার মনে তার মেয়ের প্রতি ভালোবাসা রয়েছে। এদিকে বাড়ি ফিরে অ্যালেক্স কোথাও অ্যালেনাকে খুঁজে পায় না। তখন তার নজর যায় ঘরের মধ্যে ছড়ানো কাগজগুলির উপর। সে বুঝতে পারে অ্যালেনা তার বাবা মায়ের কাছে গেছে। অন্যদিকে তার মা তার হাতটি খুলে দেয় এবং সেখান থেকে দ্রুত পালাতে বলে, কারণ তার বাবার জ্ঞান ফিরলেই সে অবশ্যই এজেন্সিকে জানাবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অ্যালেনা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জ্ঞান ফেরার পর সত্যিই তার বাবা এজেন্সিকে খবর দিয়ে দেয়। অ্যালেনা পালিয়ে আবার অ্যালেক্সের বাড়িতে ফিরে আসে। তাকে ঠিকঠাক দেখে অ্যালেক্স কিছুটা শান্তি পায়। এরপর তারা দুইজনেই একসাথে পালিয়ে যায়। এদিকে এজেন্সিতে খবর পৌঁছাতেই চিফ সায়েন্টিস্ট কমান্ডো নিয়ে অ্যালেক্সের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অ্যালেক্স ও অ্যালেনা শেষমেশ সাইকোলজিস্টের কাছে সাহায্য চাইতে তার অফিসে পৌঁছায়, কিন্তু চিফ সায়েন্টিস্ট তাদের খুঁজতে খুঁজতে ট্র্যাক করে সেখানেও পৌঁছে যায়। সাইকোলজিস্ট তাদের থেকে ওই দুইজনকে লুকাতে চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং এক কমান্ডো তার মাথায় সরাসরি গুলি করে হত্যা করে দেয় তার। এটা দেখে অ্যালেক্স ও অ্যালেনা সুযোগ বুঝে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায়। কমান্ডো এবং চিফ সায়েন্টিস্ট তাদের পিছু করে। অবশেষে এক জায়গায় গিয়ে তারা ফেঁসে যায়। একমাত্র উপায় ছিল সামনের ছাদ থেকে আরেক ছাদে লাফ দেওয়া। অ্যালেনা প্রথমে অ্যালেক্সকে লাফ দিতে বলে। অ্যালেক্স লাফ দেয়। এবার অ্যালেক্স তাকে লাফ দিতে বললে সে লাফ দেয় না। সে সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণ করার, যেন অ্যালেক্স তাদের হাত থেকে বেঁচে যায়। অবশেষে কমান্ডোরা অ্যালেনাকে ধরে ফেলে। তারা অ্যালেক্সের ওপরও গুলি চালায়, তবে সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। অ্যালেক্স সেখান থেকে পালিয়ে তার ডক্টর বন্ধুর কাছে যায়। সে বলে অ্যালেনার রিপোর্ট সে পেয়েছে। তার রিপোর্ট অনুযায়ী তার শারীরিক অবস্থা ভালো নয়, তার স্কিন দ্রুত খারাপ হচ্ছে। সে সূর্যের আলোয় বাঁচতে পারবে না, কারণ সারা জীবন প্রেসারাইজড সিমুলেটরে থেকে সে অভ্যস্ত। ডক্টর আরও জানায় অ্যালেনা গর্ভবতী এবং এই বাচ্চা আর কারণ নয়, অ্যালেক্সের। অ্যালেক্স তাকে বলে অ্যালেনা তার কাছে নেই, তাকে এজেন্সি ধরে নিয়ে গেছে। আর এটা এক প্রকার ভালোই ছিল, কারণ বাইরের আবহাওয়াতে সে বেশি দিন বাঁচতে পারত না। কিন্তু অন্যদিকে এজেন্সি এক আলাদাই প্ল্যান করেছিল। এজেন্সিতে চিফ সায়েন্টিস্ট অ্যালেনাকে জানায় সে এখন তাদের কাছে কোনো কাজেই লাগবে না। এই কারণেই এজেন্সি তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই চিফ সায়েন্টিস্টের কাছে অ্যালেক্সের ফোন আসে। সে বলে তার কাছে এজেন্সির জন্য খুব ভালো একটি অফার আছে, এটা তার জন্য লাভজনক, তবে সে যেন অ্যালেনার কোনো ক্ষতি না করে। এই বলে সে ফোনটি কেটে দিয়ে এজেন্সির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এজেন্সিতে অ্যালেনাকে বিষের ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রস্তুতি চলছিল। অ্যালেক্স তার গাড়ি নিয়ে আর্মি চেকপোস্ট ভেঙে এজেন্সিতে ঢুকে পড়ে। আর্মি তার ওপর গুলি চালায়। একটি গুলি তার গায়ে গিয়ে লাগে, কিন্তু তার ভালোবাসার জোরে সে আবারও উঠে দাঁড়ায়। ঠিক সেই সময় চিফ সায়েন্টিস্ট এসে আর্মিদের গুলি চালাতে বারণ করে।
তারপর সে অ্যালেনার সাথে অ্যালেক্সকে দেখা করতে দেয়। দুজন একে অপরকে দেখে জড়িয়ে ধরে। এবার প্রশ্ন হলো, চিফ সায়েন্টিস্ট কেন অ্যালেক্সকে তার সাথে দেখা করতে দিল? আসলে তাদের মধ্যে একটি ডিল হয়। অ্যালেক্স চিফ সায়েন্টিস্টকে অ্যালেনার মেডিকেল রিপোর্ট দেখায়। সে 6 সপ্তাহের গর্ভবতী। অ্যালেক্স তার সাথেই সারা জীবন সিমুলেটরে থাকার সিদ্ধান্ত নেয়, যার ফলে এজেন্সি ঠিক করে অ্যালেনাকে আর মারা হবে না, তাদের দুজনকেই সিমুলেটরে রাখা হবে এবং তাদের সন্তান সেই সিমুলেটরের মধ্যে জন্মগ্রহণ করবে, ছোট থেকে বড় হবে। কারণ কখনো সিমুলেটরের মধ্যে কোনো বাচ্চার জন্ম হয়নি। এটা পুরো পৃথিবীতে একটি নতুন জিনিস ছিল, যার ফলে সায়েন্টিস্টরা এটাও পরীক্ষা করে দেখতে চাইছিল এবং তার মেডিকেল ডেটা সংগ্রহ করতে চাইছিল। অর্থাৎ অ্যালেনার গর্ভাবস্থার জন্য সে প্রাণে বেঁচে যায়। অবশেষে তারা দুইজনেই এজেন্সির সামনেও একটি শর্ত রাখে, যখন তাদের সন্তান ভালোভাবে বড় হয়ে যাবে তখন তাকে যেন সিমুলেটর থেকে ছেড়ে দেওয়া হয়। এজেন্সি তাদের কথায় রাজি হয়। তাদের একটি মেয়ে সন্তান জন্ম নেয়। এরপর সেই মেয়ে সন্তান বড় হলে তাকে সিমুলেটর থেকে ছেড়ে দেওয়া হয় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই অ্যালেক্স এবং অ্যালেনার প্রেম কাহিনী আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।